হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি করে দেখাবো বেলের শরবত। দুইটা বেলের শরবত নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেল প্রসেস করতে হয়। অনেকের কাছেই বেলটাকে প্রসেস করা অনেক ভেজালের মনে হয়, কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আমার মনে হয় আপনাদের কাছে বেল প্রসেস করে শরবত খাওয়াটা অনেক সহজ মনে হবে। বেলের শরবত বানানোর জন্য 2টা বেল নিয়ে নিয়েছি, আর এই বেল দুটো আমাদের নিজেদেরই গাছের। বেল কিভাবে চিনবেন যে এটা পাকা? যখন এটাকে একটু ঝাঁকিয়ে দেখবেন একটু পাতলা মনে হচ্ছে বা হালকা মনে হচ্ছে, তখন বুঝবেন যে বেলটা পাকা। আর বেলের এক সাইডে দেখুন কি সুন্দর পেকে কিন্তু লাল হয়ে গিয়েছে। বেলটাকে আমি একটা ছুরির সাহায্যে একটু বাড়ি দিয়ে দিয়ে এবং ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাবো। অনেকটা প্রসেস যেভাবে নারকেল ফাটানো হয় ঠিক তেমনভাবেই এটাকে আস্তে আস্তে একটু বাড়ি দিলেই কিন্তু ভেঙে যাবে। তো এটাকে আঙুল দিয়ে অথবা ছুরি দিয়ে একটু চারি দিয়ে ভাঙলেই কিন্তু ছুটে আসবে একটা অংশ। তো দেখুন বেলটা কিন্তু একেবারে ফ্রেশ এবং পারফেক্টলি পাকা। এই বেল কিন্তু আমাদের নিজেদেরই গাছের, গ্রাম থেকে পাঠানো হয়েছে, তাই আজকে এই বেলের শরবতই করা হয়েছে বাসায় ইফতারের জন্য। এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি বেল প্রসেস করে বেলের শরবত করি। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য খুবই অনুরোধ করব। অনেকে ভিডিও অর্ধেক দেখেন বা টেনে টেনে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না বা রেসিপির কোনো কিছুই বুঝতে পারবেন না, আর এরকম করলে কিন্তু চ্যানেলেরও অনেক ক্ষতি হয়ে যায়। তাই অনুরোধ করব ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন। তো বেলটাকে আমি একটা চামচের সাহায্যে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে তুলে বের করে ফেলতে পারেন, তবে চামচের সাহায্যে বের করলে এটা যেহেতু একটু পাতলা টাইপের, একটু হাতে বেশি লেগে যায়, এজন্য চামচের সাহায্যে বের করলে আঁচা থেকে মানে এটার খোলসে যে পরিমাণ লেগে থাকে সেটাও কিন্তু চেঁচে একদম তুলে ফেলা যায়। অন্য বেলটাও আমি সেম প্রসেসেই চামচ দিয়ে আস্তে আস্তে তুলে ফেলবো। খুব সাবধানে খেয়াল করে এটাকে তুলতে হবে যাতে হাত কেটে না যায়। অনেক সময় যে খোলসটা আছে এগুলো ভেঙে যায়, বা ভাঙা অংশগুলো একটু হাত দিয়ে সরিয়ে ফেলতে হবে, নয়তো হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বেলের যে খোলসটা থাকে এই খোলসের সাথেও কিন্তু বেশ পরিমাণে বেল লাগানো থাকে, তাই চামচ দিয়ে এই বেলের অংশটাও কিন্তু তুলে ফেলতে হবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেলটাকে একটু হাত দিয়ে কচলে নেব। অবশ্যই চেষ্টা করবেন যেন অল্প অল্প করে পানি নিয়ে এটাকে চটকানো যায়। যদি একসাথে বেশি পরিমাণে পানি নিয়ে ফেলেন সেক্ষেত্রে এটাকে কচলাতে অসুবিধা হবে, কারণ এটা কিন্তু একটু পিছলা জাতীয়। তাই অল্প অল্প করে পানি নিলে এটার ভেতরের যে দলা পাকানো অংশগুলো থাকে সেই অংশগুলো হাত দিয়ে নরম করতে খুবই সহজ হবে। এখন আমি একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি। খেয়াল করুন স্ট্রেনারের যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো কিন্তু একটু বড়। ছোট ছিদ্রের এটা নিলে রসটা ছাঁকতে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন যে যেটা একটু বড় ছিদ্র সে জাতীয় স্ট্রেনারটা ব্যবহার করতে। এভাবে পুরোপুরি বেলের রসটাকে একদম ছেঁকে নিতে হবে। নিচে কিন্তু পুরোপুরি রসটা ছাঁকা হয়ে গেছে, তবে যে আঁশটা থেকে যায় এর মধ্যেও কিন্তু বেশ পরিমাণে বেলের রস থেকে যায়। তাই আমি আরও সামান্য পরিমাণে পানি এই আঁশের সাথে মিশিয়ে ভালো করে আরও একবার ছেঁকে নিব। পুরোপুরি রসটাকে নিংড়ানোর জন্য আমি একটু চেপে চেপে আঁশগুলোকে আলাদা করে ফেলছি। আপনারা চাইলে এ পর্যায়ে আঁশটা ফেলেও দিতে পারেন। পুরো বেলের রসটা ভালো মতো ছাঁকা হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ সাদা চিনি মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো মেশাতে পারেন।
মিষ্টি যার যেরকম পছন্দ তেমনটাই এর সাথে মিক্সড করে খাওয়া যাবে। এই পর্যায়ে চাইলে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরে পানি অথবা দুধ মিশিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা দিয়ে শরবত বানিয়েছি। তো চলুন দেখে নিই শরবত বানানোর প্রসেসটা। বেলের শরবত বানানোর জন্য আমি একটা গ্লাসে হাফ গ্লাস পরিমাণ বেলের রস নিয়ে নিচ্ছি। এর সাথে মিশিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস ছাড়াও এটা খেতে ভালো লাগে, লেবুর রস দিলে একটা এক্সট্রা ফ্লেভার আসে। আপনারা চাইলে লেবুর রস নাও খেতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দিলে বেলের শরবতটা খেতে খুবই মজা লাগে। এখন দেখিয়ে দিচ্ছি দুধ দিয়ে বেলের শরবত। এর জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ গ্লাস পরিমাণ বেলের রস, এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছি এবং দুধটার টেম্পারেচারটা কিন্তু ঠান্ডাই ছিল। যেহেতু বেলের রস ঠান্ডা খেতে ভালো লাগে, তাই চেষ্টা করবেন এর সাথে ঠান্ডা পানি দিয়েই যেন পরিবেশন করা যায়, অথবা আইস কিউব এটার সাথে অ্যাড করা যেতে পারে। ফাইনালি কিছু বরফের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে দেখতেও সুন্দর লাগছে এবং এটা কিন্তু ঠান্ডাও হয়ে যাবে। তো গরমের সিজনে এইরকম বেলের শরবত আপনাদের অনেক পছন্দের হবে আমি জানি। আর এই বেলের শরবত কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা যদি এরকম বেলের শরবত করে খান, আশা করি আপনাদের অনেক উপকার হবে। আশা করি আজকের বেলের শরবতের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।